নমস্কার বন্ধুরা, বিউটিস খিচড়ি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর ঝটপট তৈরি হয়ে যাওয়া একদম নতুন ধরনের একটা জলখাবারের রেসিপি। বাড়িতে বেঁচে যাওয়া আটা আর মাত্র দুটো কাঁচা আলু দিয়ে চমৎকার এই টিফিন বানিয়ে নেওয়া যায়। স্বাদ কিন্তু পাবেন পুরো সমোসা, কচুরি আর পকোড়ার মতো। প্রথমে দুটো মাঝারি সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল চেপে বের করে নিতে হবে, যাতে ভেতরের অতিরিক্ত স্টার্চ বের হয়ে যায়। জল ঝরানো আলুগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা পেঁয়াজ, দুটো কুচনো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি গ্রেট করা আদা, 1 চামচ গোটা জিরে, অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প জোয়ান আর কিছুটা ধনেপাতা কুচি। সব উপকরণ একসাথে হালকা হাতে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে বাঁধাকপি বা গাজর কুচিও দিতে পারেন। আরও একটা কথা, এখন কিন্তু লবণ দেব না। লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে, তাই লবণটা একদম শেষে মেশাবো। এখানে আমি আগের রাতের বেঁচে যাওয়া আটা নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ গমের আটা সামান্য নুন আর জল দিয়ে মেখে নিয়ে 4টে সমানভাবে সাধারণ রুটির চেয়ে একটু বড় সাইজের 4টে রুটি বেলে নেবেন। আমি এখানে 4টে রুটি বেলে নিয়েছি। এবার আমাদের সেই আলুর সবজির মিশ্রণে 1 চামচ স্বাদ মতো লবণ মিশিয়ে দেব। চাটকিতে একটি রুটি রেখে তার উপর টমেটো সস বা রেড চিলি সস ভালো করে মাখিয়ে নেব। ওপর দিয়ে 2 থেকে 3 চামচ আলুর পুর ছড়িয়ে সমান করে দেব। এরপর দ্বিতীয় রুটি ওপরে বসিয়ে হালকা করে চেপে দেব। এটার উপর মাখাবো সবুজ চাটনি আর একইভাবে আলুর পুর। আবার তৃতীয় রুটি বসিয়ে আবার টমেটো সস আর আলুর পুর দেব। সবশেষে চতুর্থ রুটিটার উপরে চাপা দিয়ে চারপাশের ধারগুলো আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দেব, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। এবার একটি পাত্রে জল গরম করে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে ওই রুটিটা ওই স্ট্রেনারের মধ্যে বসিয়ে ওই ফুটন্ত পাত্রের উপরে বসিয়ে দেব। উপর থেকে ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট ভাপে সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে পুরো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে পাত্র থেকে উঠে আসবে। এবারে এটাকে আমরা পিস করে কেটে নেব। আমি এখানে সমোসার মতো 8টি ত্রিভুজ পিস কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাপে সেদ্ধ অবস্থায় ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন এবং তেল ছাড়া এভাবেই খেতে পারেন। আর যদি মুচমুচে করে ভেজে খেতে চান তবে একটা বাটিতে 2 চামচ ময়দা বা আটা, সামান্য নুন আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেবেন। এবার একটি পিসকে ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে অল্প তেল গরম করে শ্যালো ফ্রাই করে নেব। মাঝারি আঁচে 2 পিঠ উল্টে পাল্টে সোনালি আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত বিকেলের টিফিন। সামান্য তেলে তৈরি আর গমের আটা দিয়ে বানানো বলেই এটি যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।